নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন সব রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হচ্ছে, কিন্তু ডিস্ট্রিক্ট কোডের নোটিফিকেশনগুলো আটকে রয়েছে। ঠিক আছে, এর আগে ওবিসি ম্যাটার ছিল এবং বর্তমানে এসআইয়ের প্রবলেম, অনেক সমস্যা। ওবিসি ম্যাটার যদিও এখনও রয়েছেই, ঠিক আছে, তো ওবিসি জট কিন্তু এখনও কাটেনি, আশা করি আমরা জানি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ওবিসি মামলা লিস্টেড হয়েছে। তো যে ডেট ছিল সেই ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে, নতুন একটা ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে। তো সিজিআই বেঞ্চ মামলা দেখবেন, আশা করি আপনারা জানেন এর আগেও কিন্তু সিজিআই বেঞ্চে মামলা উঠেছিল। তো সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট এসেছিল, হাইকোর্ট থেকে বর্তমানে সুপ্রিম কোর্টে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার, রাজ্যের যা পরিস্থিতি। তো আগামীকাল তো ভোটের রেজাল্ট, তো আগামীকালেই কিন্তু মামলার শুনানি ছিল, তো সেই ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কলকাতা হাইকোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোটামুটি 600+ ভ্যাকান্সি রয়েছে, শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওবিসি ম্যাটারের গুরুত্বপূর্ণ আপডেট। এবং রাজ্যে যে অন্যান্য ডিস্ট্রিক্ট কোডগুলো রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, ঝাড়গ্রাম, এদিকে আপনাদের নর্থ 24 রয়েছে, মালদা রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, ও সব ঠিক আছে। অল ডিস্ট্রিক্ট মিলে মোটামুটি আশা করি আপনারা জানেন 2500 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো বর্তমানে সুপ্রিম কোর্টে 3টে মামলা রয়েছে আপাতত। ঠিক আছে, তো যা ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখানে আত্মদ্বীপ ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ডাই নম্বর 19/11/25 তারিখে কেস থেকে ফাইল করা হয়েছিল। তো আপনারা শিখতে পাচ্ছেন প্রেজেন্ট লাস্ট লিস্টেড 24/4/26 তারিখে ছিল অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস জয়মাল্লা বাগচি এবং অনারেবল মিস্টার জাস্টিস বিপুল এম পাঞ্চল। ঠিক আছে, তো বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে 24/4/26 তারিখে আর্টিকেল লিস্টেড হয়ে 11/5/26 তারিখ করা হয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন ডেট 11/5/26, এটা কিন্তু এর আগের মামলা। ঠিক আছে, এবার আমরা চলে আসছি নেক্সট যেটা মামলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে, কেসটিকে ফাইল করা হয়েছিল 28/7/24 তারিখে। তারপর নিচে চলে আসছে নেক্সট সিআর নাম্বার রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড। আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট 5/5/26। ঠিক আছে, 5/5/26 তারিখে মামলা শুনানি। অনারেবল দ্য চিফ জাস্টিস এবং মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস জয়মাল্লা বাগচির বেঞ্চে মামলার শুনানি হবে। তো সেল নাম্বার 42 একটা গুরুত্বপূর্ণ আপডেট, লিস্টেড হয়েছে মামলাটি 5/5/26 তারিখে। হয়তো মামলাটি আগামী 5 তারিখে উঠতে চলেছে, 5/5/26 তারিখে। স্টার্টার স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, নট টেকেন আপ, নট টুডে। 11/3/26 তারিখে কোনো রকম মামলাটি কোর্টে ওঠেনি। তারপর চলে আসছে নেক্সট ডে, টেন্টেটিভ এখানে ডেট রয়েছে 5/5/26, মামলাটি লিস্টেড হয়েছে। তো এটা তো আরও গেল, আরেকটা মামলা রয়েছে, মেন যেটা মামলা রয়েছে। তো মেন মামলা আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তো এটা কিন্তু মেন মামলা। ঠিক আছে, তো ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, কেসটিকে ফাইল করা হয়েছিল 18/6/24 তারিখে। তো কেস নাম্বার রয়েছে এখানে প্রেজেন্ট লাস্ট লিস্টেড। একটা গুরুত্বপূর্ণ আপডেট 5/5/26, সিএল নাম্বার 42। সিজিআই বেঞ্চে কিন্তু মামলাটি উঠতে চলেছে 42 সিএল নাম্বারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের। তো অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাটার, ওবিসি ম্যাটার। যদিও আশা করি আপনারা জানেন এই যে জেলা আদালতের রিক্রুটমেন্টগুলো তো থমকে আশা করতে থাকবে না। এর আগেও কিন্তু একটা নোটিশে বলা হয়েছিল যে ওবিসি বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এবং আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিলো যে এই যে নতুন একটা লিস্ট করা হয়েছে, আসলে আপনারা জানেন 100% রোস্টার প্লাস লিস্টে ছিল নতুন ওবিসি, সেই লিস্ট মেনে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো তবুও ওদের ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো কেন আটকে রয়েছে এবং কেন আটকে রাখা হয়েছে এটাই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বর্তমানে কোর্টের যা অবস্থা আশা করি আপনারা জানেন। অ্যাকচুয়ালি রাজ্যের সব ডিপার্টমেন্টের কথা বলছি, প্রচুর শূন্যপদ খালি। এদিকে পঞ্চায়েতের নোটিফিকেশন রয়েছে, এখানেও প্রচুর খালি। তারপর এদিকে আপনাদের গ্রুপ ডি ভ্যাকান্সি যে রয়েছে, স্বাস্থ্য দপ্তরের কথা বলছি, হেলথে বলুন কিংবা স্কুলে বলুন বা আদার সব ডিপার্টমেন্টে কিন্তু গ্রুপ ডি পোস্ট প্রচুর খালি রয়েছে, ভ্যাকান্সি প্রচুর খালি। রাজ্য সরকার কিন্তু নিয়োগ করেনি, তো চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে বর্তমানে রাজ্যে। তো কোর্টে গ্রুপ ডি গ্রুপ সি প্রচুর ভ্যাকান্সি খালি। তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়তো প্রকাশিত করবে, সেটা কবে প্রকাশিত হবে সেটাই কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা। আগামী 5/5/26 তারিখে দেখা যাক কী আপডেট পাওয়া যায়। সেই লিস্ট মেনেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে পারবে সব ডিপার্টমেন্ট, নাকি সেই লিস্ট বাতিল হবে, এটাই হচ্ছে ব্যাপার। তবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আগামী 4 তারিখ, ঠিক আছে, 4/5/26 তারিখে ভোটের রেজাল্ট অনেকটাই কিন্তু ডিপেন্ড করে ভোটের রেজাল্ট। ঠিক আছে, আগামীকাল কি হয় সেটাই হচ্ছে ব্যাপার। আগামীকাল ভোটের রেজাল্ট হোক আগে, সরকার যদি পরিবর্তন হয় তাহলে তো অনেক কিছু পরিবর্তন হবে। যদি সরকার থেকেই গেল সেই সরকারই, তাহলে তো আমরা বুঝতে পারছি কি হতে পারে ফিউচারে।
তো আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের রেজাল্ট। তবে বেশি দিন সময় নেই, ভালো খবর শিগগিরই আসছে। এরাও কিন্তু চ্যানেল আপডেট দিয়েছি, ভালো খবর শিগগিরই আসছে। কোর্টের রিক্রুটমেন্টগুলো শিগগিরই পূরণ হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোর্টের যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু শিগগিরই নিয়োগ হবে, বেশি দিন কিন্তু আর সময় নেই।